এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। আর যারাই দেখো অবশ্যই একটু ফলো করো ভিডিওটা, যাতে করে আমার হেল্প হয়, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সেটা আমরা সবাই জানি। তো বের হয়েছে রাত 1:30 বাজে একটু মার্কেটে যাওয়ার জন্য। তো দেখো বাসার সামনে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে, বাট আমরা কিন্তু গাড়িতে উঠবো না, কারণ সবটা ছিল আমাদের সাথেই, বাসার কাছেই অল্প একটু। তো আমরা সুপার শপটার সামনে আসার পর দেখলাম যে এখানে থেকে সব লোক বের করে দিছে, কারণ যেহেতু রাত অনেক হয়েছে, এখন হচ্ছে ওনারা দোকানটা বন্ধ করে দিবে, আর হচ্ছে সারাদিনের হিসাবগুলো করবে বসে যা বিক্রি করলো আর কি। তো তারপর আমরা হচ্ছে আর শপের ভিতরে ঢুকি নাই। তখন আব্দুর রহমানের বাবা বলতেছে যে চলো, যেহেতু একটু বের হয়েছ একটু হাঁটাহাঁটি করি। দেন হচ্ছে আমরা সেই ছোট ছোট পার্কগুলোতে চলে আসছি। সেদিন যে পার্কটাতে গেছি আজকে কিন্তু আর ওইটাতে যাইনি, এটা হচ্ছে বাসার সাথেই ছোট, একসাথে হচ্ছে 2টা পার্ক। বাট এখানকার গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে, ছোট ছোট গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা হচ্ছে পার্কটার এপাশ ওপাশ একটু ভালো করে হাঁটাহাঁটি করলাম আর কি। আর রাতের পরিবেশটা একদম নিরিবিলি। দিনে তো হচ্ছে হইচই কোলাহল, কিন্তু রাতের বেলা একদম শান্ত, অত গাড়িও চলাচল করে না। দেখো 2-1টা গাড়ি চলাচল করতেছে। আর আমার ছেলে তো খুব খুশি, কারণ ও তো সারাক্ষণ রুমে থাকে, তো যদি একটু বের হয় কোথাও যাওয়ার জন্য তার কাছে কিন্তু খুব ভালো লাগে, ও কিন্তু অনেক এনজয় করে। দেখো ও হচ্ছে কিভাবে হাঁটতেছে, মনে হচ্ছে যেন ওরই সব কিছু, ও কত কিছু চিনে, আর হচ্ছে আমাকে দেখাইতেছে সব কিছু, আম্মু দেখো এটা এটা, এই আর কি। তো এখানে আছে ওই যে একটা মাদ্রাসা বাচ্চাদেরকে পড়ানোর। দেখো ওর নিজের দেশ এইটা, বাবা মা কাউকেই লাগবে না, ও হচ্ছে নিজে নিজে সব কিছু করতেছে। তবে প্রবাসে কিন্তু রাতেই হাঁটতে ভালো লাগে, মানে হাঁটার জন্য যদি বের হয়, কারণ বিকেলে বা দুপুরে হচ্ছে প্রচণ্ড রোদ থাকে। প্রবাসে হচ্ছে গাড়ির অভাব নেই, গাড়ির জন্য কাউকে ওয়েট করতে হয় না। তো আমি হচ্ছে বাংলাদেশ থেকে কাঁচা সিমের বিচি নিয়ে আসছিলাম। তো আব্দুর রহমানের বাবাকে বললাম যে তুমি মুরগির পা আর হচ্ছে গিলা নিয়ে আইসো সিমের বিচি দিয়ে রান্না করার জন্য। তো ও আর হচ্ছে দোকানে গিয়ে মানে মুরগির পা পায় নাই, গিলা নিয়ে আসছে 2 প্যাকেট। তো এগুলো দিয়ে হচ্ছে আমি সিমের বিচি দিয়ে রান্না করে নিব। আর আজকেই হচ্ছে আমার এটাই রেসিপি, আমি আর আজকে অন্য কিছু রান্না করব না। রান্না করার জন্য হচ্ছে আমি সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি 4-5 মিনিটের মতো করে। তো মশলাটা কষানোর পর হচ্ছে এখন আগে আমি গিলাটা রান্না করে নিব, কারণ বাংলাদেশ থেকে তো আমি সিমের বিচিগুলো সিদ্ধ করে নিয়ে আসছিলাম। তো আমাকে আগে গিলাটা ভালো করে রান্না করে তারপর হচ্ছে সিমের বিচিগুলো দিতে হবে। তো এখন আমি কষানো মশলাটার ভিতরে মুরগির ঘিলাগুলো দিয়ে ভালো করে নিয়ে যে তারপর হচ্ছে এটাকে ফুল রান্না করে দেন আমি তোমাদের সাথে শেয়ার করব। এটার ফুল রান্নাটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমার সব আপুরাই খুব ভালো ভালো রান্না করতে পারে, কম বেশি সেটা আমি জানি। আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না তোমাদের মতো করে, কারণ তোমাদের রেসিপিগুলো আমরা দেখি, তোমরা অনেক নিত্য নতুন রেসিপি দাও, বাট আমি এত কিছু পারি না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করব সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে। আল্লাহ হাফেজ।